দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই, তারা দাজ্জালের সমান। আরো জোরে, কষ্ট লাগেনি? বাবা একটু তুলতে হবে এটা। আবা কাবা পাগড়ি জুব্বা, দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই, তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজে রোজা, দেখতে লাগে কতই সোজা। উপরে তার নামাজে রোজা, দেখতে লাগে কতই সোজা। অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। কোমল মত বন্ধুরা, অসংখ্য দলিল, নবী মরা, নবী মরা, নবী মরা। আল্লাহর কোরআন এলান করে দিলেন, এটি হলো সারা বিশ্বের জমিনে থিওরি। 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট এলান দিয়ে দিলেন, খবরদার আমি মুনিবের বাসা আহলে সুন্নাতুল জামাত এক চুল পরিমাণ নড়াচড়া করে না। সব আয়াতে কোরআনকে আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি মানে না? উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে, মানে কি মানে না? একটা আয়াতকে আমরা ভুলে যাই, একটা আয়াতকে আমরা ফেলে যাই, তাহলে ঈমানের চোর, কোরআনের চোররা যখন আমার মাহবুব মামলায় নবী মরা সাবেত করতে চাই, আমার মুনিব মাওলা এলান দিলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনিবকে বাঁচতে হবে, কারণ আমি ইতলাক দিয়ে দিলাম কোরআনে পাকের মধ্যে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ ইয়া আল্লাহ, আমাদেরকে হাজীগঞ্জের জমিনে কেন, বাংলার জমিনে কেন, চট্টলার জমিনে কেন, মক্কা শরীফের দিকে 480 কিলোমিটার রানিং করে হেঁটে যেতাম, মদিনার জমিনে গেলে 2 রাকাত নামাজ পড়তাম, মুস্তাফার গোলামির হাজিরে দিতাম। ওগো মাওলা, আমার মার বাবাকে মক্কার মদিনায় দিলে না কেন? এই কারণে আজকেই আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববী পাক এলান দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, সুন্নিদের পক্ষে আমি জিন্দেগির মামলায় আপনাকে এলান দিয়ে দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনের বাইরে না ভিতরে? আরো জোরে, কোরআনের বাইরে না ভিতরে? এবার নবী আসতে পারে কি পারে না? উচ্চ আওয়াজ দিয়ে বলেন। আরে আল্লাহ বলতে লাগবেন, খবরদার ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন নয়, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। এ আমার প্রিয় রাসূল, 1450 বছর পরে উরসে নববী পাক 11ই জানুয়ারি 2025 সনে ইমামে রব্বানী দরবার শরীফের ময়দানে হবে। ওগো প্রিয় রাসূল, মদিনার রওজায় আপনাকে শোয় রাখি কেমন করে? সুবহানাল্লাহ, আপনাকে যেতেই হবে। মওলা কোথায় যাব? ইমামে রব্বানী দরবার শরীফে। মওলা কেন যাব? আওলাদে রাসূলের প্রেমের মধ্যে 61তম বছর আজকে। ইয়া নবী সালাম, মুস্তাফা জানে রহমত, সালাতুল রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা নবী। আপনি হায়াতুর রাসূল, আপনি জিন্দা নবী। মস্তকে আলা হযরতের নমুনায় যখন গেলাম, আলা হযরতের ডাক পড়ে গেল, শুনতে কি রাজি? আরো জোরে। সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, উনি ইত্তা করে দিলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে, সুবহানাল্লাহ। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী কি মরা হতে পারে? এই জন্য একটি ইতলাক
বিগত 31 সনের মধ্যে আমার উল্লেখ ছিল, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা মিডিয়ার মাধ্যমে যত কেউ আমাকে দেখতে পাচ্ছে, আপনাদের বিবেকের আদালতের মধ্যে একটি প্রশ্ন 3-4 মাস ধরে চট্টলার জমিন থেকে রাখলাম। ও বন্ধুরা, একটিবার উত্তর চাই। 24,000, 2,60,000 নবী রসুল মাওলা তুমি বানাইলেন, একটিবার উত্তর দেয় না মাওলা। কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার প্রিয় রসুলকে আরশের মেহমান কেন বানাইলে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন উত্তর দেবেন? বাতিল ফিরকার কাছে ছোট্ট একটি প্রশ্ন। বন্ধুরা, মুস্তাফার তাজিম, তাকরিম, ইজ্জত, কুরসে নবীর কথা বললে তোর ফ্যাট কামড়ি আরম্ভ হয়, ডায়াবেটিস বেড়ে যায়, গায়ে কাটা ফুটে যায়। বন্ধু, মামলা কি কানে তুড়ি লাগাইতে হয়? অ্যাসিডের আগুনের মতন ধাউ ধাউ করে আগুন জ্বলে মামলা কি নিশ্চিত করে বলা যায় তুই ইবলিস শয়তানের ভাই, ঠিক কিনা? আর কুরসে নবী আওলাদে আহমেদ শাহ আমাদেরকে ডেকে ডেকে এলান দে, বন্ধু মুমিন হয়ে যা। সুবহানাল্লাহ। কুরসে নবী পাকে আসলে মুমিন হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? কারণ কুরসে নবী এটা অন্য কারো দাওয়া নয়, ঈদে মিলাদুন নবী অন্য কারো দাওয়া নয়। আল্লাহ বলতে লাগলেন, মাওলা এত বড় নিয়ামত, দামি নিয়ামত কাকে দিলে? আল্লাহ এলান দিলেন, আলাল মুমিনিনা, যারা মুমিন তাদেরকে দিলাম। তাহলে বুঝা গেল আল্লাহর কোরআন দিয়ে কুরসে নবী ওয়ালারা মুমিন। সুবহানাল্লাহ। কপালে দাগ, হাঁটুতে জট, 5 ওয়াক্ত নামাজ, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, দিলাওয়ালা, বন্ধু সবাই মুসলমানের দল। মিলাদুন নবী ওয়ালারা হলো মুমিনের দল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করতে লাগলেন? এই জন্য মুমিনের অ্যাওয়ার্ড ছোট্ট করে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম দুটো উত্তর নেওয়ার জন্য। বন্ধুরা, বাবারা, আমার এই প্রশ্নটা বিবেকের আদালতে রাখা হলো। কুরসে নবী পাকের মধ্যে দূর দূরান্ত থেকে আগত মেহমানরা অনেক কষ্ট করে মেহনত করে আসলেন, আপনাদেরও বিবেকের আদালতে বসল। মাওলা 1,24,000, 2,60,000, বেশি আর কম নবী রসুল নাই। কোন নবী রসুলকে আরশের মেহমান বানাও নাই, আমার নবীকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে? এই প্রশ্নই যুক্তিযুক্ত আছে না? একটু কথা বলেন না। আমাদের কি উত্তর দেবেন? দেবেন না কেন? বন্ধু, হুজুর আপনি আসছেন না, প্রশ্ন করলে আপনি উত্তর দেবেন, ঠিক না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যেভাবে অনেক পুরাতন দেওয়া আছে, আমরা হুজুকি খেয়ালদারি করি না। এটা হলো সুন্নিদের পক্ষে। আল্লাহ আছে না নাই? কোন বাতিল ফিরকার পক্ষে? আরো জোরে, কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ নাই। সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? সারা বিশ্বকে জানাই দিলেন। এই জন্য তিরি হলো আল্লাহর কোরআন, প্র্যাকটিক্যাল হলো এই মাসের 27শে রজব। তিরি হলো কোরআন, প্র্যাকটিক্যাল হলো 27শে রজব। মুনিবের কাছে গেলাম, আল্লাহ না নিয়ে তো পারতে, কোন নবীকে নাও নাই, 18,000 মখলুকাত নাও নাই, আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল নাও নাই, আমার নবীকে দিলে কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ময়দানের মধ্যে বীর সেজে সংসদ পর্যন্ত নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাত উদ্দিন করার জন্য চার জীবন কোরবান বাজি রেখে খেলা করতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুরিদান লাগবে না আমার, ভক্ত লাগবে না আমার, অর্থ লাগবে না আমার, মুস্তাফার গোলামি চাই। আরো জোরে, হুজুর মুস্তাফার গোলামের মধ্যে কি আছে? বলছে এটাই তো বড় মামলা। रसूल खुदा की गुलामी में क्या है, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर, इधर अब किस्मत जगा कर तू देखो, रसूल खुदा की
गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तो देखो गुलामी ये है बादशाही से बेहतर इधर आओ किस्मत जगा कर तू देखो सोना दुनिया खुदार कसम আবেদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি একটু জিজ্ঞাসা করেন না জমিদারি কই কোন রাষ্ট্রের অধিপতি ছিলেন কোন রাষ্ট্রের মেয়র ছিলেন কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন কোন রাষ্ট্রের এমপি ছিলেন সুবহানাল্লাহ বলেন না আরো জোরে আর 61 বছর পরে এসে আজকের এই রাতে প্রমাণ করে দেয় আমি কিচ্ছুই ছিলাম না রাষ্ট্রীয় অধিপতি ছিলাম না কিন্তু রাষ্ট্রপতি বানাবার কারিগরি আমি আবেদ শাহর হাতে রাষ্ট্রপতি বানাবার কারিগরি বাহাদুর শাহর হাতে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে সেজন্য বলা ছিল দো আলম কি দৌলত है इश्क नबी में दो आलम की दौलत है इश्क नबी में ये है हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो रसूले खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तू देखो गुलामी ये है बादशाही से बेहतर इधर अब किस्मत जगा कर तू देखो আরেকবার বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার হযরত আবেদ শাহ মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বকে তাক লাগায় হাজীগঞ্জের জমিনে শুয়ে শুয়ে আমার মুস্তাফার গোলামের মধ্যে কি আছে সেজন্য আমি অনেক সময় অনেক উত্তরে বলে থাকি এই হাসান রেজা অশক্ত শরীর নিয়ে এত উড়াল দিয়ে ওকে বলবো সুবহানাল্লাহ বলুন আরে কেন দেব না আমি তো মুনিবের কাছ থেকে দিই না আমি তো আমার মুস্তাফার কাছ থেকে নিয়েছি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আলা হযরতের শেখানো কলম আছে मेरे करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिए बहा दिए हैं उनकी महकने दिल के गुच्छे खिला दिए हैं जिस राह चल गए कुछ बसा दिए हैं अरे बोलो सुभान আমার দাতা হতে क्यों बिंदु सम चाहिए আমার দাতা হতে क्यों बिंदु सम चाहिए मानिक रतन दिलेन सागर बना दिलेन সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকের হাজীগঞ্জের জমিনকে এত বড় উভারা এত বড় উজালা কে করে দিতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাজারে শুয়ে আছেন পতঙ্গের মতো মানুষ জান কুরবান করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোথায় বিবি কোথায় ব্যবসা কোথায় সম্পদ কোথায় কালকের ডিউটি সবাই পাগল আবেদ শাহ মুজাদ্দিদির দরবার কোন সেটা হবে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এখানে কি আপনাদেরকে ভিজিট দেবে শুধু পারলে একক তো খাওয়ার পারলে একটা ফুটিনি তবরুকের সিন্নি সুবহানাল্লাহ বলুন ঠিক কি না বাবারা আমার হুজুরের শিখে সঙ্গে দিচ্ছে হাসান রাজা শেষ করে দাও আল্লাহ কবুল করুক কারণ হুজুর কেবলা চলে আসবে আমি দেরি করব না মজমুন তো অনেক লম্বা নিতে গেলাম শুধু দুটো জিনিস নেওয়া আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে তোমার মাহবুবকে কোন নবী বানাইলে
1,24,000 2,60,000 নবী রাসূল তৈরি করে কাউকে আরশের আল্লাহর মেহমান বানাও নাই। তোমার নবী হাবিবুল্লাহকে কেন আরশের মেহমান বানাইলেন? বলে যে আজকে পুরুষে নবী পাকের তথা ইমামে রব্বানি দরবার শরীফ থেকে সারা বিশ্বকে জানান দেওয়া হচ্ছে কোন নবীর মতো আমার নবীকে বলা যাবে না। সেজন্য আলা হযরতের কলিটা না পড়লেও তো শেষ হয় না। মসলকে আলা হযরতের মধ্যে এমন লিখন যার 6 ভাষা দিয়ে উল্লেখ করে দিয়েছেন। শুনতে কি রাজি? লমিয়াতি নজিরুকা ফি নজরিন লমিয়াতি নজিরুকা ফি নজরিন মিথিলে তুনা শুধু তাজানা মিথিলে তুনা শুধু তাজানা जुगराज को ताज तूरे सरे सोहे जुगराज को ताज तूरे सरे सो है तुझको सहे दूसरा जाना है तुझको सहे दूसरा जाना चुके पड़े ना के हो तुम्हारी मतन चुके पड़े ना के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी चुके पड़े ना के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी विश्व राजमुकुट तुम्हारी शिरे विश्व राजमुकुट तुम्हारी शिरे राजा অধীরাজ তোমাকে জানি। মওলা তোমার বাবু কার সমু আল্লাহর মেহমান কেন বানাইলেন? আলা হযরতের কটা কলি দেখেন, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সারা বিশ্বকে জানান দিয়ে দে খবরদার এটা মুমিনদের ঈমান। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। মওলা তোমার নবীর জিন্দেগি নিয়ে প্র্যাকটিক্যাল কি পেলাম? বলে যে বাইতুল মুকাদ্দাসের নামাজ এটা কোনো ফরজ নামাজ ছিল না। সুবহানাল্লাহ। আযান দাও 1,24,000 2,60,000 বেশি আর কম সমস্ত নবীরা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতে সব বন্দী হয়ে গেল। তারা যখন গেলেন জিবরিল বলতে লাগলেন মাওলা কি মামলা? তোমাকে বলেছিলাম না তুমি নাশাদা করতে লাগলে, তোমার ডিউটিতে আযান দাও, ঠিক না? আযান যখন দিলেন সমস্ত নবীরা সব বন্দী হয়ে গেল। ডাক পড়ে গেল মাওলা মামলা নামাজ ইমামত কে করবে? বলে যে তুমি বলো না কে করবে? বলে যে আদম সফিউল্লাহ। রাখো আদম সফিউল্লাহ, আদমের বাবা তো আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কে বলে যে আদম আমার নবীর বাবা? আদম আমাদের বাবা। আদম কার বাবা? আমাদের বাবা। আমার নবীর বাবা আদম নয়, আদমের বাবা আমার নবী। ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্তে লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালাস শামসু ওয়ালাল কমারু ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া ফিহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিবের এই ঘোষণা যখন হয়ে গেল, কৌশল বিনিময় হলো, মোলাকাত হলো। মাওলা কি মামলা? বলতে গালের ফাড়া দিয়ে আমার নবীকে তোমরা মরা বলবে। সমস্ত নবীরা জিন্দা, মুস্তাফার পিছে একটাদা করতে পারলে ইমামুল আম্বিয়া আবার মরে কেমন করে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝে আসে নাই মনে হয়? প্র্যাকটিক্যাল হলো সুন্নিদের পক্ষে তোমরা আমার বান্দা, আর সুন্নিরা তোমরা আমার বন্ধু। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুন্নিদের পক্ষে আল্লাহ ছাড়া নাই। এক বাক্যে আমরা এটাই তো বলি, আপনাদের এই দৃষ্টি কম পড়লেও এখন আমার বাইরে খুব সুন্দর করে পড়ে, জিসকা কোই সানি নেহি वो नबी जिसका कोई
सानी नहीं वो नबी मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का हद है ना किनारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है अकबर बोलो ना सुभान अल्लाह इस उम्मीद पर मैं भी আমি এখান থেকে শুরু করেছিলাম কেন আমি আমার রব্বানির দরবার সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আজকে নজিরটা আগে পাই নাই আমি হুজুরদের কাছ থেকে শোনার সুযোগ পাই নাই इस उम्मीद पर मैं भी आकड़ा हूं चौकट पर इस उम्मीद पर मैं भी आकड़ा हूं चौकट पर वो कभी तो पूछेंगे वो कभी तो पूछेंगे कौन गम का मारा है वो कभी तो पूछेंगे कौन गम का मारा है আমরা ইমামের রব্বানির দরবারে রাত কাটাইতে লাগলাম আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা আশ-শাহাদাতু গাওয়াহিদা ইয়া রাসূলুল্লাহ ইমামের রব্বানির দরবারে কোন মুহিবরা কোন মুরিদানরা কোন ভক্তরা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে বিবি ছেড়ে সন্তান ছেড়ে ময়দানের মধ্যে কোন করে শীতকালিঙ্গন দিয়ে বসে রইল রাসূল আপনি জান আপনার সাথে ডিট করা আছে ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতাররা আমি আপনাকে সন্তুষ্ট করবই করব यार আল্লাহ কেমন করে আমি তো সন্তুষ্ট হবই না মোলা কতক্ষণ হবে না ইয়া রাসূলুল্লাহ মোলা ততক্ষণ হবে না যতক্ষণ একজন আবে চাল মাদানি মুর্শিদ কিবলা বাহাদুর মারহাবা বলেন কোন মিথ্যার রেকর্ড নাই সত্যি কথা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কারো রং দেওয়ার কোনো যুক্তিগত নাই উপরে আটিসার করতে হবে না সুবহানাল্লাহ মুজাদ্দিদের পরিচয় নিচ্ছে দেখো সুবহানাল্লাহ বলেন গোটা বাংলার জমিনে শোষে বেড়াচ্ছেন সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ হয়ে অন্য কোন পীরকে একাট্টা করা যাবে না রাজনৈতিক ভাবে মুস্তাফার মর্যাদাকে উড্ডীন করার জন্য সারা বাংলার মধ্যে খবর দিয়ে দিচ্ছেন সুবহানাল্লাহ আর ইমামের রব্বানির দরবারে না আসলে কেউ কি বুঝতে পারবে এটাই তো মামলা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সে তো আমি একটু করে ইঙ্গিত দিয়েছিলাম কাল কিয়ামতের ময়দানটা হবে কারো জন্য হিসাব নিকাশের পালা ঠিক না আর কারো জন্য মেজবানের পালা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ কারণ হুজুররা যখন বয়ান করে খুব সুন্দর লাগে আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আলা হযরত বললেন যে হ্যাঁ আল্লাহ বলবেন যে তুমি আমার পরিচয় ইয়া রাসূলুল্লাহ আপনার পরিচয় আমি আল্লাহই দেব বলুন না সুবহান আজকে আর যেতে পারছি না ইঙ্গিত পেয়ে গেলাম তাহলে আমাদের কথা আসতে হচ্ছে যে মাওলা তুমি প্র্যাকটিক্যাল মেরাজুন নবী তিরুকাল ওয়ারাফানাকা যিকরাক সুবহানাল্লাযী আসরা বিআবদি এগুলো কেন করে রাখলে বলে যে খবরদার তোমরা ঈমান হারা হবে আমি দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ ঈমান যদি হারাইতে না পারো এক একটি ডিস্ট্রিক্টের মধ্যে এক একটি বৃহত্তম দরবার আমি বসাই দেব ওরা তোমাদের ঈমানকে রক্ষা করবে সেজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ইমামের রব্বানির দরবার শরীফের মধ্যে আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদীকে বসাই রাখলেন দেখবেন যে ওনার পরবর্তীতে ওনার কত গোলামদার হয়ে যাচ্ছে এই ঈমানকে রক্ষাকারী হিসেবে কারণ রাসূলের মামলায় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন নবী বলে দিলেন আনা খাতামুন নবী লা নবিয়্য বাদি আর আমার রাসূল বলে দিলেন উলামা উম্মতি আম্বিয়া ইবনে ইসরাঈল আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আর কি জোরে বলতে হবে এইজন্য আমি ময়দানে মাসের একটি ইঙ্গিত দিলাম যে অনেক গুনাহগার উম্মত লাইনের মধ্যে থাকবে সুবহানাল্লাহ ঠিক না সেজন্য কোন শায়েরের আশিকানা লুৎফানা কথা এটাই শেষ আমি আর গোটা গোছাইতে পারলাম সুবহানাল্লাহ বলুন জান্নাত মে জানে সে कोई रोकेगा रास्ता जन्नत में जाने से कोई रोकेगा रास्ता मोहम्मद
गिर जावरी देवा खबरदार री देवा ये उम्मत है मेरी बोलो ना सुभान खबरदार री देवा ये उम्मत है मेरी कि इनमें गुनहगार कोई नहीं है कि इनमें गुनहगार कोई नहीं है निगाहे करमता जिदारे मदीना निगाहे करमता जिदारे मदीना के अपना मददगार कोई नहीं है तुम्हारी सिवा में न के दुलारे तुम्हारी सिवा में न के दुलारे गरीबों के गम खार कोई नहीं है गरीबों के गम खार कोई नहीं है उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह একটা রাতের বৈঠক দুটি লাগবে না একটা রাতের বৈঠক সুবহান আল্লাহ একজনও মুক্তি না পেয়ে থাকবে না কারণ হযরত আবেদ সাহেব আওলাদ রাসূল ইয়া রাসূলুল্লাহ 61 বছর পূর্তি মুহূর্তে আমি নিজে সাক্ষী হয়ে রইলাম ও আবেদ সাহেব লবাইক ইয়া রাসূলুল্লাহ এখানে আপনার কেউ আছে কি বলতে ইয়া রাসূলুল্লাহ সকাল থেকে এসে উপবাস ঘুমাই নাই খেতে পাই নাই কি খাইলো কিন্তু আমার নবী কি নবী সালাম বলছেন